হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ঈশ্বর কাছে এটাই প্রার্থনা করব, প্রত্যেকটা দিন আমাদের যতই ভালো মন্দ কাটুক না কেন, আমাদের ঈশ্বরের কাছে অবশ্যই সবসময় প্রার্থনা করতে হবে। আর তারপর আমাদের সবসময় কর্মটাকে ঠিক করতে হবে। কর্ম ঠিক না থাকলে যতই আমরা বলি, সবসময় আমরা একটা ছোটোবেলা থেকেই যখন থেকে বুঝতে শিখি তখন থেকেই আমরা কিন্তু আমাদের ভাগ্যকে দোষ দিই। আমরা সবসময় বলতে থাকি যে দূর আমার এটা হলো না, দূর আমার ভাগ্যে এটা হলো না। মোটামুটি যখন থেকে একটু বুঝতে থাকি তখন থেকে, নাহলে তার আগের বয়সে তো বাবা মার কাছে আবদার করতে থাকি, বাবা এইটার দাও, ওটা দাও, এটা ও পাচ্ছে, আমারই এটা হচ্ছে না, এইরকম সমস্ত কিছু করতে থাকি। কিন্তু নির্দিষ্ট বয়সের স্টেজ যখন আমরা মেয়েরা বা ছেলেরা যখন একটা সংসারের বুঝতে পারি যে বাবা মা এইভাবে সংসার চালাচ্ছে, এইভাবে কষ্ট করছে, তখন কিছু সন্তান তো বোঝেই, আবার কিছু সন্তান একটু বুঝতে চায় না। আবার তারা আবার তার পরবর্তী স্টেজে গিয়ে বুঝতে থাকে কিছু কিছু। আর কিছু তো একদমই বোঝে না, তাদের কথা আমি বলছি না। ভগবান যেন তাদের মধ্যে শক্তি দিক সেই বোঝারটুকু। কেননা প্রত্যেকের বাবা মায়েরাই সন্তানকে ভালো রাখার অতি অবশ্যই চেষ্টা করে, কিন্তু কোনো কারণবশত হয়তো পেরে ওঠে না, বা সন্তানকে ঠিক সঠিক পথে চালনা করার জন্য বাবা মায়েরও একটা শিক্ষা দেওয়ার প্রযুক্তি থাকে, কৌশল থাকে, যেখানে ওকে একটুখানি ও লাইনে নিয়ে আসতে পারলে তার ছেলে মেয়ে মানুষ হবে। এটা একটা ব্যাপার, যেটা আমি একদম সম্পূর্ণ অন্য ছেলে মেয়েদের কথা বলছি। তো যাই হোক, এইভাবেই আমাদের ভালো মন্দ সব কিছু নিয়ে আমাদের জীবনটা খুব ধীর গতিতে এগিয়ে চলছে। আবার এক একজনের জীবন খুব স্মুথলি, সবটাই তার কর্মের উপর কতটা স্মুথ যাবে আর কতটা খটোমটো বা পাহাড় পর্বত ডিঙাতে হবে আমাদের জীবনে, সবটাই আমাদের কর্মের ওপর ডিপেন্ড করছে। তো সেইখানে শুরু করতে চাই যেভাবে আমরা জন্মে এসেছি, যেভাবে কর্ম করে এসেছি সেভাবেই তো চলছে। তো সেটাকেই আমাদের আরও সুন্দর যাতে হয়, সেখানে আমাদের কর্ম ভগবানের চরণ ছুঁয়ে থাকা অতি অবশ্যই হবে। তো সেইখানে বলে যে আগে কখনো ভাগ্যকে দোষ দিতে নেই, আগে সবসময় কর্মকে ঠিক করো, তারপরে ভাগ্য আপনিই পেছনে আসবে। হ্যাঁ, অবশ্যই আমরা কীরকম কর্ম করছি শুধুমাত্র এই জন্মের কর্মটাই নির্ভর করে না, সবসময় আগের জন্মের কর্মর ওপরেই নির্ভর করে। তো চলো বন্ধুরা, সকালটা যদি খুব ভালো সুন্দর সুন্দর কেউ কথাও উপহার দেয় না, তাহলেও খুব সুন্দর। যেমন এক দাদা এক্ষুনি আমার গীতা পাঠের মধ্যে কমেন্ট করেছে খুব ভালোভাবে, গুড মর্নিং তো অবশ্যই জানিয়েছে, এছাড়াও আমাকে আলাদা মেসেঞ্জারে মেসেজ করেছে যে হ্যাঁ দিদি, খুব ভালো কাটবে, বাবার কৃপায় বাবার সাথে আছো, দেখবে আগামী দিনগুলো খুব সুন্দর হবে। তাই বললাম সকাল সকাল এরকম যদি ব্লেজিং পাওয়া যায়, তো সত্যি মনে হয় যেন জীবনটার অর্ধেক ভালো কেটে গেল এরকম। তো এটাই বলবো, আমার এই ঠাকুরের পাঠের মাধ্যমে এটাই বলতে চাইছি যে প্রত্যেকের জীবন যেন সত্যি খুব ভালো কাটুক, যে যতটা কষ্টতে আছে ভগবান যেন তার দিকে মুখ তুলে চাক, এবং তার সাথে সাথে আমাদের কর্ম, আমাদের ধৈর্য, আমাদের বিশ্বাস, আমাদের ত্যাগ অতি অবশ্যই আমাদেরকে রাখতে হবে। সেদিনকেই একটা জায়গায় একটা কথা শুনলাম, সবসময় আমরা ইউটিউব বা বইয়ের কিছু কিছু বাণীতে অনেকে বলে দূর, ও লেকচার দিচ্ছে, লেকচার থাকতো। হ্যাঁ, ও এরকম বইয়ের মধ্যে অনেক কিছুই লেখা থাকে। এই কথাগুলো যখন মানুষের কাছে শুনি তখন যেন মনে হয় যেন সত্যি সে মনে হয় বিশাল জ্ঞানী। কিন্তু সেক্ষেত্র থেকে বলা যায় অনেক কিছু বইয়ের লাইন থেকেও কিন্তু বন্ধুরা, আমি আমার জীবনের কথা, অভিজ্ঞতার কথা বলছি, বইয়ের লাইন থেকেও আমি কিন্তু অনেক কিছু শিক্ষা শিখি। কালকেই একটা জায়গায় একটা কথা শুনলাম, রাত্রিবেলায় পড়লাম যে খুব সুন্দর তুমি শিবজির কথা হচ্ছিল, তো সেখানে খুব শর্ট টাইমে, তো উনি কখনো অনাড়ম্বরপূর্ণ জীবন নেয় না। একটা জায়গায় বলেছিল আমার ছেলে খুব কষ্ট পাচ্ছে, আমার সন্তান খুব পাচ্ছে, প্রভু আমাকে আমার ছেলেকে বাঁচাও, ডাক্তার টাইম দিয়ে দিয়েছে, এরকম এরকম ব্যাপার। তো আপনি ছেলেটার মা বলছে আপনি আপনার মতো যত টাকা লাগে আমি আমার ছেলের জন্য যোগ্য করব। হ্যাঁ, অনেক বড় অপারেশন হবে, ডাক্তার বলে দিয়েছে 60-40 চান্স। তো সেইখানে অনেক বড়, তখন সেই ব্রাহ্মণ পুরোহিত বলছেন তাকে যে যাগযজ্ঞপূর্ণ পুজো শিবজি চায় না, শিবজি মহাযোগী, তো যাগযজ্ঞপূর্ণ চায় না। ত্যাগ কতটা পারছো তুমি করতে, কষ্ট কতটা তুমি করতে পারছো, সেটাই শিবজি দেখে। আমার এত অপূর্ব মনে হলো, তৎক্ষণাৎ আমার মনে হলো আমি আমার জীবন দিয়ে, সত্যি কথা মধ্যে আমার পরিবারের জীবন দিয়ে, অর্থাৎ
আমি, আমার সন্তান, আমার স্বামী, সেই একটা পরিবার, একজন বেশি হলেই তো পরিবার। তো সেইখানে বলছি সেই 3 জনের পরিবার নিয়ে যে জীবনটা অতিবাহিত হচ্ছে, আমি দেখলাম আমার সাথে 100%, আমার পরিবারের সাথে 100% মনে গেল। এইরকম যদি অভিজ্ঞতা অর্জন করা যায় না, তো জীবনে অনেক কিছু, আর সেই পথটা ধরে যদি এগোনো যায়, জীবনে মনে হয় যেন সত্যি কেউ দাঁড়িয়ে আছে সাহায্য করার জন্য। তো সেইখানে বললাম বন্ধুরা, তো চলো আজকে আমরা চলে যাচ্ছি। সত্যি জীবনের কথা শুরু করলে অনেক কথাই হয়, চলতে থাকে, শেষ হয় না। তো সকালের টাইমে আমারও পুজো আচ্ছা বাকি আছে, সমস্ত কিছু বাকি আছে। এই স্নান করে চলে এসেছি, আর স্নান অনেক দেরি হয়ে গেছে করতে। যেখানে 6টার মধ্যে স্নান হয়ে যায় সেখানে অনেকটাই দেরি হয়েছে। উঠতে দেরি, রাতে শুতে দেরি, তো উঠতে দেরি, এরকম একটা ব্যাপার। তো চলো দেখা যাক। আমরা যেটা পড়ছিলাম, সাধক বামাখ্যাপার কিছু অংশের মধ্যে দশ মহাবিদ্যার অংশ প্রবেশ করানো আছে, ঠিক আছে। সাধক বামাখ্যাপা কিভাবে সেই জায়গায় পৌঁছাচ্ছে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে। তো আমরা পড়ছিলাম ধূমাবতী, পড়েছিলাম বগলা, মা বগলার কাছে বর্ণনার কাছে আমরা চলে যাচ্ছি। সকালটা এভাবেই আমাদের শুরু হোক। চলো। সুধা সমুদ্র মধ্যে মণিনির্মিত মণ্ডপে রত্নবেদিকায় ইনি অবস্থান করেন। ইনি হচ্ছেন পীতবর্ণা, পীত বসনে, পীত ভূষণে, পীত মাস্যে ইনি ভূষিতা। এর এক হস্তে মদগব, এক হস্তে মুদগব, অন্য হস্তে শত্রুর জিহবা। ইনি ভয়ঙ্করী নন। দশমহাবিদ্যার অষ্টম মহাবিদ্যার প্রকাশে বগলামুখী রয়েছেন। কিন্তু সত্যযুগে সমস্ত বিশ্বকে ধ্বংস করার জন্য এক প্রলয়ঙ্কর ঝড় ওঠে। সেই ঝড়ের প্রকোপে মহাপ্রলয় যখন অবশ্যম্ভাবী, তখন শ্রীবিষ্ণু জীবজগৎকে রক্ষা করতে হরিদ্রা সরোবরে, অর্থাৎ এটি অবস্থিত সৌরাষ্ট্র প্রদেশে, ঠিক আছে, ভগবতীকে প্রসন্ন করার জন্য কঠোর তপস্যা করেন। শ্রী বিষ্ণুর আরাধনায় প্রীত হয়ে মহাবিদ্যা ওই সরোবরে মঙ্গলবারে চতুর্দশীর মধ্যরাত্রে বগলা মূর্তিতে আবির্ভূত হন। সত্যি বন্ধুরা, জানি না তোমাদের কেমন লাগছে, কিন্তু প্রতিটা দশমহাবিদ্যা কিভাবে আবির্ভূত হয়েছেন, সেই আবির্ভূতর জায়গাটা যদি আমরা একটু সাধারণভাবে আমরা আমাদের মতন বোঝার মতন যদি বুঝতে, খুব কঠিন ভাষা আমাদের কাছে অবগত নয়, তো এইখানে আমাদের ভাষা যদি আমরা একটু সুন্দরভাবে খুব সহজ সরল ভাষা একটু পাঠ বুঝতে পারি, তাহলে কিন্তু বন্ধুরা খুব আমাদের বোঝার সামর্থ্য হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো কত সুন্দরভাবে দিয়েছে, চতুর্দশীর মধ্যরাত্রে আবির্ভূত হয়ে তাকে দর্শন দেন এবং একটি ফুৎকারে সেই বিধ্বংসী ঝড়কে নির্বাপিত করেন। বগলামুখীর আরাধনায় সাধক বাকসিদ্ধ হন। পীতাম্বর বিদ্যা নামক বিখ্যাত বগলামুখীর সাধনায় শত্রু ভয়মুক্তিও হন। ইনি হলেন সমষ্টিরূপে পরমাত্মার সংহার শক্তি। ইনি সুধা সমুদ্রে মণিময় মণ্ডপে রত্নময় সিংহাসনে বিরাজ করেন। তিনি পীত বসনা, পীত আভূষণা এবং হরিদ্রা মালা পরিধান করেন। দেবীর রত্ন সিংহাসনের শিখরে আছে 3টি হংস। বগলামুখীর ধ্যান এবং স্তোত্রম পাঠে জীবের রোগ মুক্তি হয়। বাহ, দারুণ! ধ্যান এবং কি বলছে, স্তোত্রম পাঠে বলছে বগলামুখীর ধ্যান যদি তুমি রোজ পড়তে পারো তাহলে তোমার রোগ মুক্তি হয়। তো চলো বন্ধুরা, বগলামুখীর ধ্যান মন্ত্রটা এতটুকুনি। আমি আজকে কেন পড়তে যাচ্ছি, আমরা কলিযুগের মানুষরা সব সময় বিভিন্ন সময় রোগে ভুগেই যাচ্ছি, কম বড় ছোট মাঝারি সব সময়। তো চলো আমরা এইটা যদি আজকের দিনের মতো, হ্যাঁ একদিন পড়লে এগুলো হয় না ঠিকই, কিন্তু তবুও ধ্যানটা যখন আছে সামনাসামনি, আর ছোট যখন এত বড় কথা জানতে পারলাম রোগ মুক্তি হয়, তো চলো অতি অবশ্যই, আমরা তো সবই মুক্তি লাভের আশায় বসে আছি না, শুধু রোগ নয়, অনেক কিছু মুক্তি লাভের আশায় বসে আছি। তো চলো চলে যাচ্ছি বগলামুখীর ধ্যান মন্ত্র, খুবই ছোট, চলো পড়ছি। ওং মধ্যে শুদ্ধাদ্ধি মণি মণ্ডপ রত্নবেদী সিংহাসন পরিগতং পরিপীত বর্ণম পীতাম্বরং কনকমালা বিভূষিতাঙ্গিম দেবীং সরাস্মি ধৃতমুদ্গর বৈরী জিহবাম জিহাগ্রা মাদায় করেন দেবীং বামেন শত্রুন পরিপ্রিয় অন্তিং খড়্গগাভিঘাতেন চ দক্ষিণে ন পীতাম্বরম স্তাং দ্বিভুজং নমামি। খুবই ছোট বন্ধুরা,
1 2 3 4 5 6 7 7 লাইনের ধ্যান মন্ত্র। তো চলো আজকের দিনে সুন্দরভাবে মা বগলামুখীর ধ্যান মন্ত্র পড়লাম। সত্যি বন্ধুরা, আমি গল্পটা পড়েছি, ধ্যানটা কোনোদিন পড়িনি। খুব ভালো লাগলো। কালীঘাটে মা বগলামুখী খুব সুন্দর, অনেক জায়গায় মা বগলামুখীর মূর্তি পুজো আছে, কালীঘাটে কিন্তু খুব সুন্দর মা বগলামুখীর মন্দির আছে, খুব সুন্দর। তো আমি দর্শনও করেছি সেখানে। তো জয় বগলামুখী মায়ের জয়। আজকে যেখানে পড়লাম, আজকে বন্ধুরা এখানেই শেষ করলাম। কালকে পড়ব মায়ের মাতঙ্গী রূপ। মাতঙ্গীরও ধ্যান মন্ত্র খুব ছোট। চলো, দশমহাবিদ্যা সত্যি কথা বলতে এরমভাবে কোনোদিন পড়া হয় না। কালী মায়ের কথা পড়ি, কালী মায়ের গান শুনি, তারা মায়ের শুনি, কিন্তু এরম 10 মহাবিদ্যার থরলিভাবে পরপর পড়া, ধ্যান মন্ত্র পড়া সত্যিই হয় না। তো চলো আজকের মতন খুব সুন্দর মা বগলামুখীর কিভাবে আবির্ভূত হলেন, কি রূপে প্রকাশিত হন আমাদের কাছে, সেটুকু পড়লাম এবং বগলামুখীর ধ্যান মন্ত্রও পড়লাম। তো চলো আপাতত আজকের মতন বগলামুখীর মন্ত্র, ধ্যান মন্ত্র দিয়ে, বিবরণ দিয়ে আজকের মতন শেষ করলাম। এখানে একটু একটু থাকলে মানুষের শোনার মতন অবকাশ থাকবে বা ধৈর্যটুকুও থাকবে। তো চলো আপাতত বন্ধুরা, জয় মা তারা, জয় বামদেবের জয়, হর হর মহাদেব বলে বিদায় নিলাম। সকলে খুব ভালো থেকো, সকলে সুস্থ থেকো, সকলের মঙ্গলতা প্রার্থনা করি তারা মায়ের চরণে। জয় মা।